হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত দোহারের কালিকা প্রসাদ কলকাতায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিলেন কালিকা প্রসাদ সহ মোট 6 জন। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চান মিত্রের সঙ্গে। সঞ্চান, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে গাড়িতে মোট 6 জন ছিলেন এবং সেই সময় গাড়িটা গুড়াপের কাছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে, সেখানে সেটা উল্টে যায় এবং একেবারে উল্টে গিয়ে 5 জন গুরুতর আহত হন। তাদেরকে সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই কালিকা প্রসাদের মৃত্যু হয়েছে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। যারা গিয়েছিলেন, যারা গাড়িতে ছিলেন, তারা প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক রয়েছে কয়েকজন। আপাতত এটাই জানা যাচ্ছে, ইতিমধ্যেই বর্ধমান মেডিকেল কলেজে তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে। সঞ্চান, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত দোহারের কালিকা প্রসাদ কলকাতায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিলেন কালিকা প্রসাদ সহ মোট 6 জন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্চান মিত্র। সঞ্চান, আরো একবার জানতে চাইবো কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে। দেখো, যেটা জানা যাচ্ছে যে কালিকা প্রসাদ সহ 6 জন একটি গাড়ি করে তারা ফিরছিলেন কলকাতার দিকে। গুড়াপের কাছে গাড়ি উল্টে যায়। এই গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় 5 জন গুরুতর আহত হন। তাদের মধ্যে কালিকা প্রসাদও ছিলেন। তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে এবং যেটা জানা যাচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই কালিকা প্রসাদের মৃত্যু হয়েছে এবং তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। বাকিদেরও মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকেও বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আপাতত এটাই জানা যাচ্ছে বর্ধমান থেকে। সঞ্চান, বাকিরা যারা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 5 জনেই গুরুতর ভাবে আহত হয়েছিলেন। তাদের প্রত্যেকে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে কালিকা প্রসাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু বাকিদের খবর পাওয়া যাচ্ছে না। তবে তাদের মধ্যেও অনেকেরই অবস্থা বেশ আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে জানা গেছে। যখন গাড়িটি উল্টে ছিল তখন অত্যন্ত বিপজ্জনক ভাবে তারা আহত হয়েছিলেন। তাদের প্রত্যেককেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সঞ্চান, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত দোহারের কালিকা প্রসাদ কলকাতায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিলেন কালিকা প্রসাদ সহ মোট 6 জন। দুর্ঘটনায় গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। সেইখানেই কালিকা প্রসাদকে মৃত বলে ঘোষণা করা হয়। হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় মৃত দোহারের কালিকা প্রসাদ কলকাতায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। গাড়িতে ছিলেন কালিকা প্রসাদ সহ মোট 6 জন।